চলেন দেখি এটা কাটাকুটি করতে পারি কিনা। এই মাছগুলোর আপনার আঁশ ছাড়াতে হবে অ্যান্ড পেটটা মানে ভিতরে পরিষ্কার করা আছে, বাট পিস করতে হবে। ওরা আমাকে করে দিল না, আমি বলেছিলাম যে একটু করে দাও, বলছে যেহেতু ফ্রোজেন মাছ তাই ওরা ওদের মেশিনটা চালাতে পারবে না। তো যাই হোক, এই যে চলে এসেছি। তো আম্মু আমাকে মাছ ডিস্কেল মানে আঁশ ছাড়ানোর জন্য এই জিনিসটা দিয়ে গিয়েছিল লাস্ট টাইম। তো আমি ভাবলাম যে এটা দিয়েই ট্রাই করি। আমি এই ফার্স্ট এরকম এত আস্ত মাছ ট্রাই করছি। আর দেখেন চারিদিকে একটু ছিটাবে, এটা একটা জিনিস, কারণ ছোট 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 একদম মানে আঁশগুলো থাকে, তো ভালো মতো পরিষ্কার করতে হয়, মাছটা একদম কালো থেকে সাদা হয়ে যায় আসলে। তো আম্মুর এই মানে মেশিনটা খুব কাজে লেগেছে আমার, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন টুকরাগুলো প্রথমে করতে পারছিলাম না, একটু থ্যাতলায় ব্যাতলায় যাচ্ছিল, পরে আলহামদুলিল্লাহ করে ফেলেছি। টুকরা করার জন্য আসলে বড় ছুরি আমার নাই, বাট তারপরেও আমার মনে হয় আমি ভালোই করতে পেরেছি। আই এম জাস্ট প্রাউড অফ মাই সেলফ। আপনাদের কেমন লাগলো টুকরাগুলো কমেন্টে জানাতে পারেন। তো মাছগুলো খুবই ফ্রেশ ছিল। আমি একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রবিবারে আজকে আমি রান্না করছি অল্প তেলে। এখানে আমি মাছগুলোকে অল্প একটু ভেজে নিব, মনে করেন 4 মিনিট করে এপিট ওপিট, কারণ স্যামন মাছ বেশি ভাজলে বা বেশি রান্না করলে কিন্তু শক্ত রাবারি হয়ে যাবে, তখন ভালো লাগবে না। আর মশলা কষিয়েছি ও একদম সিম্পলভাবে, যেভাবে আমরা দেশের ইলিশ মাছটা রান্না করি, জাস্ট পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ আর মরিচ, দ্যাটস ইট। ইলিশ মাছে কিন্তু আমরা অন্য কোনো মশলা কখনো ব্যবহার করি না, তাহলে ইলিশ মাছের আসলে নিজস্ব যে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। সো এই মাছটাও সেম, এটাকে ক্যানাডিয়ান ইলিশ মাছও বলতে পারেন, অনেকে বলে। আর ধনেপাতা কাঁচামরিচ দিলাম লাস্টে, ধনেপাতাটা না দিলেও হয়, আমার কাছে ফ্রেশ ধনেপাতা ছিল তাই আমি একটু দিয়ে দিলাম। দ্যাটস ইট, আমার ফিশ একদমই রেডি, মানে 10 থেকে 15 মিনিটে আমার ফিশ কারিটা হয়ে গিয়েছে। এই যে দেখেন, মাছ রান্না করার পর একটু স্ট্যান্ডিং টাইম দিবেন, একটু রেখে দিবেন পাশের চুলায়, তখন তেলটা আপনিই দেখেন উপরে উঠে এসেছে সুন্দরভাবে। অ্যান্ড এই মাছটা কি বলবো, এত মজার ছিল, এত মজা ছিল, মানে আমার এখন দেখেই মনে হচ্ছে আবার লোভ লাগছে। ইউজুয়ালি আমি তো উইকের রান্না একবারই করি, কিন্তু দেখা যায় কি 2-3 দিন খাবার পরেই মানে বৃতৃষ্ণা চলে আসে, কিন্তু এই মাছটা আমি 4-5 দিন খেলেও আমার কোনো বৃতৃষ্ণা আসে নাই, এবং আমি খুবই তৃপ্তি করে খেয়েছি। আপনারা দেখতে পারেন, এখনও যদি সুপার স্টোরে পেয়ে থাকেন আপনারা নিয়ে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফিলে ফিশ থেকে আমার কাছে এরকম বোন ইন স্যামন ফিশ অলওয়েজ বেশি মজা লাগে খেতে। আর ফ্রেশ মাছ বলে কথা, এখানে তো আমরা সবসময় ফ্রোজেন মাছই কিনে নিয়ে আসি, ভাজি করে অনেক মশলা দিয়ে কষিয়ে রান্না করেও কিন্তু ওই তৃপ্তিটা বা ওই টেস্টটা পাওয়া যায় না বাংলাদেশের মতো। তো এই যে দেখেন, এটা আমার সেকেন্ড রাউন্ড চলছে। তো মাছটা আমি একটু খুলে ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে, একটুও কিন্তু রাবারি হয়ে যায় নাই। মাছটা কাটাকাটি আর পরিষ্কার করতে যেই কষ্টটা হয়েছিল সেটা সার্থক হলো, আলহামদুলিল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।